বলো ঈদ মোবারক। হ্যাঁ এই মোবারক। কোন জায়গায় বান্ধব আপনারা? আসসালামু আলাইকুম। আমাদের কোরবানির পশু এখনো কেনা হয়নি, আমরা যাচ্ছি অলরেডি। বাবা, আমি, চাচা, দাদা সবাই রেডি। তো দেখা যাক ইনশাআল্লাহ কি কেনা যায়। নিজের ভিতরে তো একটা সিদ্ধান্ত আছে, তারপরেও হাটে গেলে তখন হয়তো সেটা বুঝতে পারবো। আর একজন দেখেন ম্যাঙ্গো খাচ্ছে, সে ওটা বলতেছে সে দাদা বাড়ি এসে অনেক হ্যাপি, তাই না আরশিয়া? দাদা ম্যাঙ্গো পেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখন শ্রাবণ যাবে গরু কিনতে, না এলে ছাগল, যাই হোক কিছু একটা। তো তুমি ইয়ে করো, আমার মানি ব্যাগটা নিয়ে আসো। ঠিক আছে, মানি ব্যাগে অনেক টাকা, কিছু টাকা মারতে হবে। এই কাজ আমি করি না। শ্রাবণ চলে যাওয়ার পরে আমার দেবর এসেছে, তো ওর কাছে তাল খাওয়ার আবদার করেছিলাম। তো ও এখন খুবই কষ্ট করে, দেখেন ওর হাত পা মানে কাদা মাখা, ও হচ্ছে মাঠের ভিতরে গিয়ে, মাঠের ভিতরে যে তাল গাছ ওইখান থেকে হচ্ছে তাল পেড়ে আনছে। আর এখন কিন্তু আমার মানে শ্বশুরবাড়ির এদিকে যে মাঠগুলো আছে ওইখানে বেশ পানি, তো এই কারণে ওর প্যান্ট ট্যান্টও এখন ওই যে ভিজা। যাই হোক, ও এসে এখন কষ্ট করে পেড়ে এনে আমাদেরকে কেটেও দিচ্ছে। তো এইখানে হচ্ছে তালগুলা মানে খুবই নরম ছিল, শক্ত তালগুলো দেখা যায় বেশি খেলে পেটে ব্যথা করে, বাট এই তালগুলো এত সুন্দর নরম ছিল, দেখে খুবই ভালো লাগছিল। আর তাল কাটা কিন্তু বেশ কষ্টের, আর এই যে দেখেন তালটা এত সফট, খেতে এত মজা ছিল। আমরা সেদিন কিনে খেয়েছিলাম, বাট ওইটা বেশ শক্ত ছিল, আর এটা যেহেতু নরম, খেতে অনেক মজা ছিল আর মিষ্টিও ছিল। তো আমার আরশিয়াকে আমি এবার প্রথম ওকে একটু তাল খাওয়াইলাম, যদিও তালটা হজম হতে কিন্তু বেশ দেরি হয়। তো আমি এখন মানে ভাবতেছি যে আমি মনে হয় 6-7টা তাল খাবো এরকম আর কি, সেই ভেবে বসে পড়েছি তাল খাইতে। অলরেডি একটা খাওয়া শেষ, এখন আমি আরেকটা নিয়ে বসেছি। আর এই ফলগুলো দেখেন বছরে কিন্তু একবারই পাওয়া যায়, আমরা চাইলেও পরবর্তী সময় আর খেতে পারবো না, তাই এটার প্রতি একটু বেশি আকর্ষণ ছিল যে বাড়ি যেয়ে খেতেই হবে। তো আমরা তাল খাওয়ার পরে আমার শাশুড়ি মা হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছে। এটা হচ্ছে কালকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল, আজকে রান্না করব। আমি জানতাম না যে কাঁঠাল এনেছে, বাট আমার কেন জানি কাঁঠাল খেতে ইচ্ছা করছিল, কাঁচা কাঁঠাল। তো আমি যখন বললাম, মা বলল যে আমি এনে রেখেছি আগের দিন। তো আমারও খেতে ইচ্ছা করছে, বাবাও নাকি বলছে কাঁঠালের তরকারি খাওয়ার কথা। তো এই যে আমাদের ছোট্ট একটা কাঁঠাল, আজকে এটা তরকারি রান্না করে খাবো। আর এই কাঁঠালের তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা কাঁচা কাঁঠালের তরকারি কে কে খেয়েছেন? এটা আমি কখনোই রান্না করিনি, কিন্তু এবার আমি রান্না করব ভাবছি। আমি আগেই আমার খালার কাছ থেকে রেসিপি শুনে এসেছি যে কিভাবে করে রান্না করতে হয়। তো খালা বলেছে এইটা নাকি মাংসতে যে যে মশলাগুলো আর কি দিতে হয়, সেম সেই মশলাগুলো দিয়েই সেম প্রসেসকে আর কি এই কাঁঠালও রান্না করতে হয়, খেতে মজা হয় তাহলে। তো আমি ভাবছি যে খালা যেভাবে বলছে ওভাবে করেই রান্না করব। আর একটু যখন ছোট ছিল তখন খেলে আরও বেশি মজা লাগতো, আর এখন বিষের উপরে যে একটা শক্ত আবরণ ওটা হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু আমরা লাস্ট সময় এসেছি, এখন কিন্তু সবাই পাকা কাঁঠালই খাচ্ছে। তো লাস্ট সময় এসেছি, যেটা ভাগ্যে ছিল এটাই আর কি আমরা খাবো। তারপরে খবর আসলো যে আমাদের কোরবানির পশু কিনা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, শুনে খুবই খুশি লাগলো যে আমাদের কুরবানির পশু অবশেষে ডান। আমরা চেয়েছিলাম যে আমরা বাসায় এসে কিনবো, মানে শ্রাবণের খুব বেশি ইচ্ছা ছিল যে ও বাসায় এসে নিজে দেখে শুনে তারপর কিনবে। সবার আসলে এক একটা ইচ্ছা থাকে না, ওর ইচ্ছা ছিল যে গরুর হাটে গিয়ে গরু দেখে কিনবে। তো আলহামদুলিল্লাহ ওর ইচ্ছাটা পূরণ করতে পেরেছে। ও এসে গরুর হাটে গিয়ে এই যে আমাদের পছন্দের গরু নিয়ে এসেছে, সবাই আমরা পছন্দ করেছি, বেশ সুন্দর হয়েছে দেখতে।
তো গরু কিনতে আমাদের চাচাকে নিয়ে গেছিলো, দাদাকে নিয়ে গেছিলো, বাবা গেছিলো, সবাই মিলে আর কি এই গরুটাকে পছন্দ করে আনছে। তো আমি আসলে বুঝতেছিলাম না এটা দেশি না বিদেশি, আমি মানে অতটা বুঝতেছিলাম না। পরে শুনলাম যে এটা দেশি গরু, আর ক্যামেরায় আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। গরুটা দেখতে আসলেই কাছ থেকে সুন্দর ছিল, আর গরুটা বেশ শান্ত ছিল। এর পাশে আর একটা গরু ছিল, ওইটা এত বেশি অশান্ত ছিল, আমরা ভয়তে এক সাইডে দাঁড়ায় আছি, কারণ ওইটা নাকি খুবই খারাপ, মানে অনেক দুষ্টু প্রকৃতির আর কি। তো এই যে এখন যেহেতু আজকে রাখতে হবে, তো আমরা হচ্ছে আমার চাচা শ্বশুর বাড়ি এসেছি। চাচা শ্বশুর বাড়ি ওনাদের গোয়াল ঘরে আমাদের গরুটাকে রাখবো। আর এই সাইডে যে কালো গরুটা দেখতেছেন, ওইটা অনেক দুষ্টু একটা গরু। তো যাই হোক, আমাদের যে গরুটা আছে এটা আসলে অনেক শান্ত, চুপ করে আছে। আর ওকে খেতে দিছিল, ও নাকি খাচ্ছিল না, হয়তোবা ওর যে মালিক তার জন্য হয়তোবা মন খারাপ লাগছে। যাই হোক, আমরা হচ্ছে এখন বাসার দিকে যাব। আর খুব সুন্দর আকাশ মেঘ করে আসছে, হালকা হালকা বাতাস হচ্ছে। চাচিদের গাছে দেখলাম মাশাআল্লাহ অনেক অনেক আম ধরছে, প্রতিটা গাছেই দেখলাম, প্রতিটা বাড়ির যে বেশ আম ধরে আছে। তো এই আমগুলো চাচি বলতেছিল অবশ্য যে আমাদের নিয়ে যে মাখাই খাইতে, এখনও যেহেতু কাঁচা আছে, ওইটা একদমই লাস্ট সময়ে পাকে। যাই হোক, এখন আমরা বাসায় যাচ্ছি আমাদের বাড়িতে। আর সূর্যটা এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগছিল। আর সে অনেক দুষ্টু হয়ে গেছে বাড়ি এসে। হ্যাঁ, আমার বাবা পটা বেবি পটা তারপরে দুষ্টু কে দুষ্টু? আল্লাহ হাফেজ। দুষ্টু পটা কে দুষ্টু বাচ্চা কে? বাই বাই তুমি যে ওনাদের বললে যে তোমাদের বাসায় যাবো না, তোমরা দুষ্টু পচা, তোমাকে ধরে নিতে আসছে এখন। তুমি ওই যে ওনাদেরকে বলে আসছো তোমাদের বাসায় যাবো না, তোমরা দুষ্টু, তোমরা পচা, এগুলা বলছো তুমি? কেন বলছো? এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো তাড়াতাড়ি। আল্লাহ এই যে শাস্তি দিচ্ছে, দেখছো? তার বসার জায়গা দেখো। তুমি পড়ে গেছে। উফ, আশা বলো তো ঈদ মোবারক। বলো ঈদ মোবারক। আবার বলো ঈদ মোবারক। এগুলা কি ভাই? ঈদ মোবারক। বলো ঈদ মোবারক সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মেয়ে হতে পারি। হতে পারি, হ্যাঁ। এবার বলো আল্লাহ হাফেজ। ঠিক আছে, এবার বলো আল্লাহ হাফেজ। আচ্ছা তুমি বলো তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলো। ঠিক আছে, এবার বাই বাই দিয়ে দাও। বাই বাই, আল্লাহ হাফেজ। তুমি পচা, তুমি পচা। আঙ্কেল বলে পচা, ওটা দাদু হয় বাবা, ওটা আঙ্কেল হয় না, ওটা ভাইয়া হয়, ভাইয়া হয়। ঠিক আছে, তুমিই দুষ্টু বেশি। ওঠো, রুমে চলো।